রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয় যাহারা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে যারা মিথ্যা সাব্যস্ত করে, ওয়াস্তাকবারু আনহা, আর যারা দাম্ভিকতা বশত সেগুলোর সাথে ব্যবহার করে, লা তুফাত্তাহু লাহুম, আর তাদের জন্য খোলা হচ্ছে না, খোলা হবে না, আবওয়াবুস সামাই, আসমানের কোন দরজা, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, আর তারা জান্নাতে প্রবেশ করতেছে না, করবেও না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আর যতক্ষণ পর্যন্ত না একটা সূচের ছিদ্রর ভেতর দিয়ে প্রবেশ করতে না পারবে। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আর পাপিষ্ঠদের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই দিয়ে থাকি। এই হলো আয়াতের সরল তরজমা। এখানে আমরা যদি একটু নজর করে আমরা যদি দেখি, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন যে আমার আয়াতগুলোকে যারা মিথ্যা সাব্যস্ত করে, আর ওয়াস্তাকবারু, আর সেইগুলো মানার ক্ষেত্রে যারা ক্ষমতা দেখায়, দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, যে কিসের আবার কোরআনের আয়াত, কিসের আবার আল্লাহর বাণী, এই বাণী টানি এই দুনিয়ায় চলে না, এই কথাগুলো এই দুনিয়ার সাথে মিশবে না, এই দুনিয়ার নিয়ম পদ্ধতির সাথে এই কথাগুলো দিয়ে চালানো যাবে না, এই ধরনের ওয়াস্তাকবারু, আর ক্ষমতা দেখায়, দাম্ভিকতা দেখায়, পাওয়ার দেখায়। আর একটা হলো মিথ্যা সাব্যস্ত যারা করে। কিন্তু দুনিয়ার বুকে যদি আমরা একটু নজর করে দেখি, যে কোনো মানুষ কিন্তু ভাই পাওয়া যাবে না যে আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা মনে করে। সকলেই কিন্তু কোরআনের আয়াত, এই কথাগুলো হলো আল্লাহর। কোরআনের যত কথা আছে এই কথাগুলো আল্লাহর, এটা সবাই কিন্তু আমরা বিশ্বাস করি। তাহলে কাযযাবু কারা? মিথ্যা সাব্যস্ত একটা মানুষ দুইটা ভাবে করতে পারে, মিথ্যা দুইটা ভাবে প্রতীয়মান হয়। একটা হলো কথার দ্বারা, আর একটা হলো কর্মের দ্বারা। আমরা কথার দ্বারা মিথ্যা মনে করি না যে এটা কোরআন আল্লাহর কথা নয়, কিন্তু কর্মের দ্বারা, কর্মের ক্ষেত্রে কিন্তু আমরা মিথ্যা সাব্যস্ত করি। কোরআনের কথা অনুযায়ী আমাদের দুনিয়ার যত কর্ম কিন্তু মিল নাই। তাহলে কোরআনের কথা একটা, কাজ হলো আরেকটা। আমাদের কোরআনে এসেছে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আবার কোরআনে এও এসেছে তোমরা সুদ ছেড়ে দাও, সুদ তোমরা খাইও না। আবার কোরআনে এমনও এসেছে তোমরা অন্যায় করো না, তোমরা অত্যাচার, জুলুম, নির্যাতন করো না, মানুষকে গুম খুন করো না, মানুষকে অন্যায়ভাবে তোমরা আঘাত করো না, অন্যায়ভাবে ইতিমের ধন সম্পদ তোমরা খায়ো না। এই কথাগুলো কোরআনে আছে সত্যই, তারা মানে, কিন্তু এই কথাগুলোর সাথে কিন্তু কর্মের আমাদের কিন্তু মিল নাই। তাই এই দুইটা শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হচ্ছে না। লা তুফাত্তাহু মুজারে, লা তুফাত্তাহু, এখানে দুইটা কাল পাওয়া যায়, বর্তমান এবং ভবিষ্যৎ। লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হচ্ছে না, খোলা হবেও না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত, আর তারা জান্নাতেও প্রবেশ করতেছে না, আর করবেও না। ইয়াদখুলু এটাও মুজারে। তাহলে
এমন একটা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরোপ করলেন যে তারা তখনই জান্নাতে প্রবেশ করতে পারবে যখন ওই একটা সূচের ছিদ্রের ভিতর দিয়ে একটা উট প্রবেশ করতে পারবে। তাহলে সূচের সামান্য একটা ছোট্ট ছিদ্রের ভিতর দিয়ে একটা উট প্রবেশ কিন্তু কশ্চিনকালেও কিন্তু সম্ভব নয়। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে শর্তটা নিয়ে আসলেন সুই এবং সুতা, সুইয়ের কথা বললেন, আর এখানে উটের কথা নিয়ে আসলেন কেন? দুই জিনিস, একটা হলো উট আর একটা হলো সুই। দুইটা জিনিস এই কারণে নিয়ে আসলেন যে উটের সাথে পুরুষের সম্পর্ক বেশি হয়। পুরুষ মানুষ উট চড়ায়, উট বিক্রি করে, উট দিয়ে মালামাল বহন করে নিয়ে যায়, উট ধোয়, ও উট